আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন আমাদের সমাজে একটা প্রচলিত জিনিস কি জানেন, মানুষ ছেলে বিয়ে দেখ মেয়ে বিয়ে দেখ বিবাহের মধ্যে বক্স আনতে হবে, বাদ্যযন্ত্র বাজাইতে হবে, হারাম কাজ করতে হবে, এরপর বিবাহটা হালাল হবে, এর আগে হালাল হবে না। আজকে মুসলমান কোন পর্যায়ে পৌঁছে গেছে, কোন স্তরে মুসলমানের টাকা দেবে, কোন স্তরে গেছে। আজকে মুসলমান সে বিবাহের মধ্যে বাদ্যযন্ত্র হারাম কাজ ব্যবহার করতেছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে সে কাজ করতেছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে সে কাজ করতেছে, আর বিবাহের মধ্যে শান্তির আশা করতেছে। আবার কাজে এনে দোয়া করে, যে মসজিদে হুজুর নিয়ে দোয়া করাইতেছে যে এই বিবাহের মধ্যে যেন আল্লাহ বরকত দিয়ে সুখ শান্তি দেয়। যে জিনিসটা শুরু হয়েছে হারাম দিয়া, সেটার মধ্যে কেমনি সুখ শান্তি হবে? যেটা হারাম দিয়ে শুরু হয়েছে, যেটা হারাম কাজের দ্বারাতে, হারাম ব্যবহারের দ্বারাতে, হারাম কাজের দ্বারাতে, সমস্ত কিছু হারাম দিয়ে শুরু হয়েছে, এটার মধ্যে কেমনি সুখ শান্তি আইতে পারে, হালাল হইতে পারে? এটার মধ্যে কিনা হালাল তরিকায় বিবাহ করেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছে, যেভাবে বিবাহ কথা উনি বলছে, আল্লাহ যেমনি বলছে এইভাবে বিবাহ করেন, এটার মধ্যে সুখ শান্তি আছে। আপনি আজকে বক্স বাজাইতেছেন, গান বাজনা বাজায় মানুষকে কষ্ট দিচ্ছেন, পাড়া প্রতিবেশীর কষ্ট দিতেছেন, নারী পুরুষ একসাথে খাবার খাওয়াইতেছেন, গোলাগুলি করতেছেন, এরপরে বিবাহের মধ্যে সুখ শান্তির আশা করতেছেন, এটা সবচেয়ে বড় বোকামি। এই জন্য যদি কোনো ব্যক্তি তার বিবাহের মধ্যে সুখ শান্তি সফলতার বরকতের আশা করে, সেজন্য হারাম কাজগুলো না করে, হারাম কাজগুলো না করে, এগুলার দ্বারা যে তার নিজের ঈমান নষ্ট, তার বিয়ের মধ্যে অশান্তি, পেরেশানি। এই বিবাহের মধ্যে কোনোদিন সুখ হয় না, যে বিবাহ হারাম দিয়ে শুরু হয়েছে।